কোন কোন কারণে নারীদের জীবন ধ্বংস হয়ে যায়, আখিরাত ধ্বংস হয়ে যায় এবং তারা জাহান্নামী হয়। বেশিরভাগ নারীরা জানেই না যে কোনটা ভুল করছে, কোনটা হারাম, কোনটা হালাল। তো আমি রিসার্চ করে যে রিজনগুলোকে পেয়েছি, যে কারণগুলো পেয়েছি, এগুলো আজকে আমি শেয়ার করব। সকলেই মন খুলে বলেন ইনশাআল্লাহ। আমি আগেই দোয়া করি মা বোনদের জন্য, আল্লাহ যেন প্রত্যেকটা মা বোনকে বিধ্বংসী কারণগুলো থেকে হেফাজত করে। সকলে পড়া আমিন। দেখুন, হাদিসে এসেছে পুরুষদের চাইতে নারীরা সবচেয়ে বেশি জাহান্নামী হবে, বেশি জাহান্নামে যাবে নারীরা। আর এক হাদিসে এসেছে পুরুষরা বেশি জাহান্নামে যাবে। তবে হাদিসের ক্ষেত্রে যেটা আমরা বেশি পাই সেটা হচ্ছে নারীরাই বেশি জাহান্নামে থাকবে। হাদিসে এসেছে, নবীজি বলেছেন, আমি দেখেছি নারীরা জাহান্নামে সবচেয়ে বেশি অবস্থিত, সবচেয়ে বেশি জাহান্নামে আছে নারীরা। পুরুষরা নাকি নারীরা? নারীরা সবচেয়ে বেশি, নারীরা জাহান্নামী হবে। এখন এই কথা শুনে আবার নারীদেরকে কষ্ট পাওয়ার কোনো কারণ নেই যে সব নারী জাহান্নামে যাবে। দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। নারীদের জাহান্নামে যাওয়া, এটার সংখ্যা যেমন বেশি, এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে আল্লাহ তাআলা নারীদের জন্য জান্নাতে যাওয়াটাকেও সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ায়। তবে আমি আজকে 15টি এমন গুনাহ, এমন কারণ, এমন বিধ্বংসী কারণ বলবো যেগুলোর কারণে নারীদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, বাট দে ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্যাট। নাম্বার 1, যেই ভুলের কারণে নারীরা নষ্ট হচ্ছে, ধ্বংস হচ্ছে, সেটা হচ্ছে বেশিরভাগ নারী দেখবেন ফজরের নামাজ পড়ে না, ঘুমিয়ে থাকে। ঘুমায় তো ঘুমায়, সকাল 9টা, 10টা, 11টা, 12টার সময় ওঠে। অ্যান্ড ওয়াই ইট হ্যাপেন্স? ইটস বিকজ নারীদের কোনো জব নেই, দায়িত্ব কম। মনে করেন একজন মেয়ে বিবাহিত না, তার হাজবেন্ড নেই, তার চাকরি নেই, তার সন্তান নেই, সে ঘুমাচ্ছে রাত মনে করেন 3টার সময়। যদি সে 3টার সময় ঘুমায়, ইটস ন্যাচারাল যে সে কখনো ফজরে উঠতে পারবে না, কারণ 3টার সময় ঘুমায়, 4টার সময় আজান মনে করে, সে কেমনে উঠবে? তো বেশিরভাগ নারী দেখা যায় ফজরের নামাজ পড়েই না, একদমই ঘুমায় থাকে, অলস, ফজরের নামাজে কোনো গুরুত্বই দেয় না। এটা ঠিক না। যুবকরা দেখা যাচ্ছে মাশাআল্লাহ এক্ষেত্রে একটু এগিয়ে। এর কারণটা হচ্ছে অনেক যুবকের জব থাকে, ডিউটি থাকে, আবার অনেক যুবক মাশাআল্লাহ একটু আগ্রহী বেশি, ফজর নামাজ তারা পড়ে। সেই ক্ষেত্রে নারীরা অনেক বেশি পিছিয়ে আছে। এজন্য আমি মনে করি প্রত্যেকটা বোনকে, তার হাজব্যান্ড থাকুক কিংবা না থাকুক, সে বিবাহিত হোক বা বিবাহিত না হোক, প্রত্যেকটা মেয়েকে ফজরের নামাজটা উঠে পড়ার দরকার আছে না নাই? তো বেশিরভাগ নারী জাহান্নামে যাবে সবচেয়ে বড় কারণটা হচ্ছে তারা ফজরের নামাজটা পড়তে চায় না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে নারীরা যাকাত দিতে চায় না। যাকাত দিবে কি বোঝেই না। কতটুকু গোল্ড হলে যাকাত ওয়াজিব হয়, তার এতগুলো গোল্ড আছে, সে বিয়ের সময় স্বর্ণের হার পেয়েছে, নাকফুল পেয়েছে, কানের দুল পেয়েছে, বাট এটার যে একটা যাকাত আছে, তাকে যে যাকাত দিতে হবে সে জানেই না। ফলে বিধায় দেখা যায় যে অনেক নারী শুধুমাত্র যাকাত আদায় না করার কারণে জাহান্নামে যাবে। এবং আমি আমার বোনদেরকে উইথ ডিউ রেসপেক্ট বলছি, আপনি অনেক সম্মানিতা, আল্লাহ আপনাকে অনেক সম্মান দিয়েছে। আপনি যদি জান্নাতি হতে চান, আপনার যে সম্পদ আছে, যে স্বর্ণ আছে, এটা যাকাত দেওয়ার দরকার আছে না নাই? যে সম্পদ আপনি আজকে যাকাত দিবেন না, সে সম্পদ কিয়ামতের কঠিন ময়দানে আপনার সামনে সাপ হয়ে আসবে, আপনাকে ছোবল দিবে। এটা বড় মারাত্মক জিনিস। প্রত্যেকটা বোনকে আল্লাহ তাআলা তাদের যাকাত অনুযায়ী যে যাকাত তাদের উপরে এসেছে, সেই যাকাত তাদেরকে দেওয়ার তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন। 3 নাম্বার, and this is the biggest sins, বেশিরভাগ মেয়ে দেখবেন যে অনেক মেয়ে আছে এরকম যারা স্বামীর সঙ্গে স্ত্রী সহবাস যেটা আছে, যেটা হালাল, এটা করার পরে কিন্তু গোসল ফরজ হয়ে যায়। কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। কিন্তু অনেক মেয়ে দেখা যায় গোসল ফরজ হওয়া সত্ত্বেও গোসল করে না, ওভাবেই থেকে যায়, তাদের কোনো খবর থাকে না গোসল করার জন্য। তো প্রত্যেকটা মেয়ের উচিত গোসল যখন ফরজ হয়ে যাবে সঙ্গে সঙ্গে গোসল করে নেয়। এর কারণ যদি কোনো মেয়ে অপবিত্র অবস্থায় মারা যায়, অপবিত্রা অবস্থায়, সেক্ষেত্রে জাহান্নামে যাওয়ার আশঙ্কা অনেক বেশি। আমার প্রত্যেকটা বোনকে আল্লাহ তাআলা ফরজ গোসলকে সঠিক সময় করার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। 4 নম্বর হচ্ছে
এটা ডেঞ্জারাস। অনেক মেয়ে দেখবেন হাতে নেল পালিশ দেয়, দেয় না? আঙ্গুলে নেল পালিশগুলো দেয় না? বিভিন্ন কালারের নেল পালিশ আছে দেখবেন। তো বিষয় খেয়াল করবেন যে এই যে নেল পালিশে দিচ্ছে, দুইটা গুনাহ হচ্ছে। এক, সে ইসলামের বিধানকে ভঙ্গ করলো। দুই নাম্বার হচ্ছে নেল পালিশের কারণে তার অজুর স্থানে পানি পৌঁছাবে না। যেখানে পানি পৌঁছানো ফরজ সেখানে পানি পৌঁছাবে না, ফলে কি হবে? তার নামাজ হবে না। নামাজ যার হবে না তার জীবনটা কি জান্নাতি না জাহান্নামী? তাহলে বোঝা গেল নেল পালিশ বোনেরা ইউজ করতে পারবেন না। আর যদি ইউজ করেনও খুবই সাবধান, ফতোয়া জেনে নেবেন, মাসালা জেনে নেবেন, আর আমার বন্ধুদেরকে বোঝার তৌফিক দান করবেন, আমিন। 5 নম্বর হচ্ছে প্রায় নারী জাহান্নামে যাবে, তার 5 নম্বর কারণ হচ্ছে পর্দায় উদাসীনতা। এবং আমার মনে হয় যে বাংলাদেশের বেশিরভাগ নারী এটা তাদের অভ্যেস যে পর্দায় তারা উদাসীন। মনে করেন একটা গায়ের হলুদ হচ্ছে, দেখবেন অনেক মেয়ে সব হলুদ শাড়ি পরে আসছে, কিসের পর্দা কিসের বোরকা কোনো খবর নাই, আরামে ঘুরে বেড়াচ্ছে, কেউ গান করতেছে, কেউ নাচতেছে, পর্দায় উদাসীনতা। কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ কোটি অগণিত নারী জাহান্নামে যাবে শুধুমাত্র পর্দায় অবহেলা করার কারণে। কিসে অবহেলা? পর্দা। আল্লাহ আমাদের প্রত্যেকটা বোনকে পরিপূর্ণ পর্দা মেনটেন করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকটা বোনকে হিজাব, নেকাব, পরিপূর্ণ বোরকা পরে নিজের সতীত্বকে মেনটেন করার তৌফিক দান করুন, পড়া আমিন। 6 নাম্বার যে কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে সেটা হচ্ছে গীবত। ছেলেদের চাইতে নারীরা অনেক বেশি এগিয়ে, অনেক বেশি এগিয়ে। ভাবিরা একসঙ্গে হইলে কত রকম যে গীবত করে, কার ছেলে ভালো, কার ছেলে খারাপ, কার মেয়ে ভালো, কার মেয়ে খারাপ। তাদের কাছে একেবারে বিবিসি নিউজ ফেল, তারপরে আপনার প্রথম আলো ফেল, সব নিউজ তারা জানে। গীবত বড় মারাত্মক জিনিস। হাদিসে এসেছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা যে পরিমাণ বড় গুনাহ তার চাইতে বড় গুনাহের নাম হচ্ছে গীবত। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকটা বোনকেই জঘন্যতম পাপ থেকে হেফাজত করুন, সকলের পর আমিন। 7 নাম্বার বেশিরভাগ নারী জাহান্নামে যাবে এবং নিজেদেরকে ধ্বংস করছে তারা এই একটা মানে পাপ করে, সেটা হচ্ছে কৃপণ। দান করতে চায় না। টাকা কম হোক বেশি হোক দান করা উচিত আমাদের। আমার কাছে 10 টাকা আছে, আমি 1 টাকা দিব। আমার কাছে 100 টাকা আছে, আমি 5 টাকা দিব। ইটস ওকে, বাট দিতে হবে। অনেক মেয়ে দেখা যায় যে দিতেই চায় না, কেমন যেন চাপা টাইপের। হাদিসে এসেছে আল্লাহ তাআলা সবার সঙ্গে বন্ধুত্ব করতে রাজি থাকেন, বাট কৃপণের সঙ্গে আল্লাহ বন্ধুত্ব করেন। কৃপণকে আল্লাহ সহ্য করেন না, কৃপণকে আল্লাহ পছন্দ করেন না। এর জন্য প্রত্যেকটা বোনকে আমি রিকোয়েস্ট করব, as much you can give, you have to try your best to give the charity. যতটুকু পারা যায়, যতটুকু আপনি পারেন ট্রাই করবেন যেন আপনি যাকাত, যেন আপনি দান করতে পারেন। আল্লাহ আমাদের প্রত্যেকটা বোনকে এটা বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া।